আজ বাবাইয়ের ফাইনাল এক্সামের কপি দেখিয়েছে, মার্কস বেশ ভালো পেয়েছে। আমি খুব স্যাটিসফাইড এবং বেশ ভালো লাগছে। যাক, যা পড়িয়েছিলাম তা সার্থক। তো সেই জন্য বাড়িতে এসে একটু রিচেক করছিলাম, আর এসে পরেই আবদার টমেটো পরাটা বানিয়ে দিতে হবে। তো চলো রান্নাঘরে। একটা বাটিতে গরম জল বসিয়েছি, গরম জলটা হালকা গরম হয়েছে, তার মধ্যে একটি টমেটো দিয়ে দিলাম। আমি শুধু আমার ছেলের জন্য বানাবো, এই জন্য একটি টমেটো দিলাম। তোমরা যদি বেশি করে বানাও তো 2 বা 3টে পরিমাণ অনুযায়ী টমেটো দেবে। তো দেখো টমেটোটা কিছুক্ষণের মধ্যেই সেদ্ধ হয়ে গেল। একদম সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওটাকে একটা পাত্রে তুলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। আর আমি বাবাইয়ের জন্য বানাচ্ছি, তো সেই জন্য সবগুলোই পরিমাণ কম। তোমরা বেশি মানুষের জন্য বানালে বেশি করে নেবে। আটা দিয়ে এরকম দেখো টমেটোটা কী করলাম, ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশড করে নিলাম, আর খোসাটা আর ভেতরে যে মোটা অংশটা থাকে ওই দুটো ফেলে দিলাম। তারপর আটা নিলাম, প্লেন যে আটা দিয়ে রুটি হয় সেই আটায়, আর তার মধ্যে কিছু মশলা অ্যাড করছি, যেরকম চিলি ফ্লেক্স, অরিগ্যানো, চাট মশলা, ম্যাঙ্গো পাউডার। চাট মশলা ম্যাঙ্গো পাউডার দিলে একটা না বেশ খাট্টা মিঠা টেস্ট আসে, আর খেতেও বেশ ভালো লাগে। এরপর আমি না জল ইউজ করিনি, পাল্পের মানে টমেটোর পাল্পের যে রসটা ছিল ওটা দিয়েই মাখা হয়ে গেছে। তোমরা চাইলে জল অবশ্যই ইউজ করতে পারো। তারপর 2টো লেচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ 2টো লেচি কেটে রেখে নিয়েছি। এরপর কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম 10 মিনিটের মতো, তারপর ওটাকে বেলে নিয়েছি। বেলাটা নিজের কাছে, যে যেরকমভাবে শেপ দিতে পারে। আমি আমার মতো করে শেপ দিয়েছি। অনেক রকম শেপই হয়, ত্রিভুজ হতে পারে, স্কোয়ার হতে পারে, গোল হতে পারে, যেরকম ইচ্ছে। আর আমি এখানে এক্সট্রা অ্যাড করছি চিজ। তোমরা চিজ নাও দিতে পারো, চিজ বাবাইয়ের খুবই পছন্দ, তো সেই জন্য আমি চিজ অ্যাড করে দিয়েছি, আর ওইভাবেই বানিয়েছি। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যানে। তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম। দেখো বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে ভাজতে হবে, 2 পিঠ হালকা হালকা করে ভাজতে হবে। একটা সাইড হয়ে গেছে বলে ওটাকে আমি এক সাইডে সরিয়ে দিলাম, আর আরেকটা দিয়ে দিলাম। এইভাবে দেখো কি সুন্দর, দারুণ। বাইরেটা যতটা ক্রাঞ্চি হয়, ভেতরটা ততটাই জুসি। কারণ কি, আমি তো চিজ দিয়েছিলাম, সেজন্য খেতে একটা অসম্ভব রকমের ভালো টেস্ট হয়। যে কোনো সময় স্ন্যাক্স হোক, সকালে ব্রেকফাস্ট হোক, চট জলদি এটা বানানো যায়। তোমরা অতি অবশ্যই বাড়িতে বানিও। আর কে কোথার থেকে দেখছো অতি অবশ্যই কমেন্টে জানিও, তাহলে নেক্সট ভিডিওতে তাকে আমি অবশ্যই থ্যাঙ্কস জানাবো। তো দেখো কেমন লাগলো অতি অবশ্যই জানিও। তার সাথে সস হোক বা চাটনি হোক, যে কোনো কিছু ইউজ করে খাওয়া যেতে পারে। তো জানিও কেমন লাগলো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।